आज मटन की रेसिपी बनाते हैं। पहले आलू फ्राई कर लेंगे। बिना आलू का भी मटन बना सकते हैं। आलू का डालने से स्वाद बहुत अच्छा लगता है। आलू अच्छा लगता है खाने में। मटन से ज़्यादा लोग आलू खाते हैं। আওয়াজ আসছে, ঘরের সামনে নালির কাজ চালু, নতুন নালি বানানো হচ্ছে, এই জন্য আওয়াজ আসবে। आलू भाजा हो गल, आलू फ्राई हो चुका है। अब मेरी आदत हो चुकी है हिंदी और बंगाली दोनों में बात करने का। तेले दी दिलाम जीरे, तेजपाता, অনেকে মাংসতে আগে থেকে মশলা সব মাখায় রেখে দেয়। আমি কিন্তু ওরকম বানাবো না, জরুরি না। অনেক আওয়াজ আসছে কিন্তু ভিডিওতে, অনেক কিছু করবেন না। এখানে কাজ চালু, একটু দিয়ে দেবো লবণ, জল দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি গলে যায়, নরম হয়ে যায়। পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে, দিয়ে দেবো মাংস। আগের থেকে মশলা দিয়ে মাখায় রাখা কোনো জরুরি না, এরকমও বানান, ওর থেকে বেশি ভালো লাগবে খেতে। আমি প্রায় এরকমই বানাই। আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে পাউডার, এটা হলুদ পাউডার। এরকমই বানাবেন, আগে থেকে মাখায় রাখুন, তাতে কোনো ফরক পড়ে না, রান্না তো আগুনেই হবে। গরম মশলা পাউডার 1 2 3 4 5টা মশলা পড়লো। একই কাজ, আপনি নিচে মাখায় রেখে দেবেন, 1 ঘন্টা রাখেন আর 20 মিনিট রাখেন, এই কাজই হবে। এটা এখানেও করা যায়। ভালো করে মাখাইনি, মশলা মাখানো হয়ে গেছে। আমি ঢেকে দিই, গ্যাসের আঁচটা একটু কম করে দেবো, ধীরে ধীরে হবে, তবেই ভালো লাগে।
মাংস দিই, জল ছাড়া শুরু হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসছে মাংস। এখন কষা হয় না, এখন না অনেক সময় কষা হবে। ডিমি আছে, জলটা একটু শুকাবে, যখন তেল ছাড়া শুরু হবে তখন জল ঢালবে। আলু দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, রসুনও দিয়ে দিচ্ছি 2-3টি। আলু দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, রসুনও দিয়ে দিচ্ছি 2-3টি। এটা মাগজ আর পোস্ত, খসখস একটু পেস্ট করে নেব। দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে দেবো লং, ইলাইচি, কলমি। मटन की रेसिपी बन चुकी है। मांसर झोलटा हो गल, झोल झोल बानिয়েছে। আপনারাও এরকম বানাবেন, এর সাথে রুটি ভাত সবই খেতে পারেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার আর কমেন্টে বলবেন রান্নাটা কেমন হলো। গ্যাসটা বন্ধ করে দিই। গরম মশলা আগে পাউডার দিয়েছিলাম, এখন একটু মশলা দিলাম, এতে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে। কমেন্টে বলবেন রান্নাটা কেমন হলো।